প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে, যেখানে শিক্ষানবিশ আইনজীবীগণ তাদের যে গণস্বাক্ষর এবং মানববন্ধন কর্মসূচি পালন করার কথা, সেটির জন্য তারা জমায়েত হচ্ছেন এবং কিছুক্ষণ পরেই তারা শুরু করবেন তাদের এই কর্মসূচি। তো আপনারা দেখছেন যে আমরা এখন ঢাকা জজ কোর্টের যে আইনজীবী সমিতির ভবনটি, সেই ভবনের সম্মুখে রয়েছি। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা যে এখানে জমায়েত হচ্ছেন সেই দৃশ্যটি, এবং আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলে তাদের যে পরবর্তী কর্মসূচি পালন করা হবে সেই বিষয়ে অবগত হওয়ার জন্য। আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছে ঢাকা আইনজীবী সমিতি যে ভবনটি রয়েছে সেই ভবনের ঠিক সম্মুখে। আমরা চেষ্টা করব এখানে যে অংশগ্রহণকারীগণ রয়েছেন তাদের কাছ থেকে কিছু মতামত শোনার জন্য, তাদের যে কখন তাদের এই কর্মসূচি তারা শুরু করবেন, এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একে একে সকলেই জমায়েত হচ্ছেন। তো আমাদের মধ্যে শরীফ ভাই এসে বুঝেছে, মাহমুদ ভাই আসছে। আপনারা দেখছেন যে এখানে একে একে অনেক অংশগ্রহণকারীগণ উপস্থিত হচ্ছেন। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা সকলে অবগত আছেন আমাদের সারা বাংলাদেশের অপেক্ষমান এই কার্যকরী বাংলাদেশ বার কাউন্সিলের যারা আমরা এমসিকিউ উত্তীর্ণ, আমরা সারা বাংলাদেশের শিক্ষানবিশেরা 7/7/2020 তারিখ হতে একত্রিত হয়ে বাংলাদেশ বার কাউন্সিলের যে অস্থায়ী বোরাক টাওয়ার কার্যালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট অঙ্গন এবং প্রেস ক্লাব হয়ে প্রায় 134 দিন অতিক্রম করেছি। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতীকী অনুসরণ, আমরণ অনুসরণ করে সেই ধারাবাহিকতায় আমরা কিছু সবাই মিলে এই সারা বাংলাদেশের শিক্ষানবিশের যে মানবিক যে দাবি, বাংলাদেশ বার কাউন্সিলের যে প্রায় 4 বছর পরীক্ষা নেওয়ার যে না নেওয়ার যে একটা পরিস্থিতি, আমাদের যে চাওয়া, যে আমাদের কষ্ট, সেটি জানানোর জন্য আজকে আমরা এই এশিয়া মহাদেশ ফোনটা কেটে দিন এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী বার ঢাকা আইনজীবী সমিতিতে আমরা এসেছি। এটি আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি। সারা বাংলাদেশের 664 জেলাবারে যে আহ্বান দিয়েছি, গণস্বাক্ষর এবং শান্তিপূর্ণ একটি মানববন্ধন। এই শান্তিপূর্ণ মানববন্ধন গণস্বাক্ষর কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা বিজ্ঞ সিনিয়র স্যারেরা, যারা অত্যন্ত সুনামের সহিত ঢাকা আইনজীবী সহ সারা বাংলাদেশে প্রায় 60,000 আইনজীবী যে প্র্যাকটিস করেন, আমাদের ধারাবাহিকতা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আমরা স্যারদের প্রতি এসেছি। আপনারা আমাদের অভিভাবক, আপনাদের সঙ্গে আগামীতে আপনাদের উত্তরসূরি হয়ে আমরা এখানে আসতে চাই। আপনারা সকলে অবগত আছেন এই করোনা মহামারীতে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রের আইন কর্মকর্তা জনাব মাহবুবে আলম সাদ সহ বাংলাদেশের আইনাঙ্গনের ঐতিহ্যবাহী একনিষ্ঠ বলিষ্ঠ প্ল্যাটফর্ম জনাব ব্যারিস্টার রফিকুল আলম স্যার সহ, আপনারা জানেন গত বৃহস্পতিবারে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অঙ্গনের অডিটোরিয়ামে একটি প্রোগ্রাম হয়েছিল। প্রোগ্রামটির টাইটেল ছিল দোয়া ও মাহফিল। সেই দোয়া মাহফিলের উদ্দেশ্য ছিল 104 জন বিজ্ঞ বরেন্দ্র আইনজীবী এই করোনায় দুনিয়া থেকে চলে যাওয়া এবং সাথে 2 জন সম্মানিত বিচারপতি চলে যাওয়া। ওই প্রোগ্রামে অনেক সিনিয়ররাই আমাদের প্রতি সমর্থন দিয়ে বলেছেন যে এই যে আজকে আইনাঙ্গনের যারা অভিভাবক, তাদের যে চলে যাওয়া, তাদের যে শূন্যতা, সেটি পূরণের জন্য অবশ্যই এই যারা আজকের যে তরুণ ল গ্রাজুয়েট, যাদের যে পরীক্ষা নেওয়া হচ্ছে না, কার্যকরী কোনো এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই লক্ষ্যেই এদের ব্যবস্থা যেন দ্রুত নেওয়া হয় সেটি সমর্থন দিয়েছেন, এবং যেন এই সব বরেন্দ্র বিজ্ঞ স্বনামধন্য যেন আইনজীবী ছাত্রদের যে শূন্যতা, সেটি যেন পূরণ হয়, সেই লক্ষ্যেই সবাই আমাদের সারা বাংলাদেশের আইনজীবীরা আমাদের প্রতি সমর্থন দিয়েছেন। সেই লক্ষ্যে আমাদের এই ঢাকা আইনজীবী সমিতির যারা সম্মানিত বিজ্ঞ অভিভাবক উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের সমস্ত অর্গানে নেতৃত্ব দিয়ে আসছেন, বাংলাদেশকে তারা লিড দিচ্ছেন এই আইনাঙ্গন থেকেই। এই ঢাকা আইনজীবী সমিতির যে গুরুত্ব, বাংলাদেশ সুপ্রিম কোর্টও একইভাবে সেই গুরুত্ব অব্যাহত রেখেছেন। সেই ধারাবাহিকতায় আজকে এই প্রাচ্যের, এই এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী ঢাকা আইনজীবী সমিতিতে আমরা এই কতিপয় আপনাদের স্নেহশীল, আপনাদের শিক্ষানবিশ সন্তানতুল্য, আপনাদের ভাইরা, আপনাদের ছেলেরা আমরা এসেছি আপনাদের প্রতি আকুতি জানাতে। দয়া করে স্যার, আমাদের বিষয়টা আপনারা জোরালো ভূমিকা নেন, দ্রুত আশু কার্যকর এই সব ভবিষ্যৎ আইনাঙ্গনের উত্তরসূরিদের কার্যকরী এই যে আমরা যারা এসেছি একটা ব্যবস্থা নিন।
এটির জন্যই আমরা আজকে আমাদের সারা বাংলাদেশের যারা শিক্ষানবিশ, আমি এখানে উল্লেখযোগ্যভাবে বলতে চাই, আমাদের সামনে ইতিমধ্যে উপস্থিত আছেন আমাদের ঢাকা আইনজীবী সমিতির প্রিয় মুখ, আমাদের শ্রদ্ধেয় ভাই এ কে মাহমুদ ভাই। এখানে সবাইকে হাততালি দেন। আমাদের সামনে উপস্থিত আছেন এ কে মাহমুদ ভাই। আমাদের সামনে আমি আরো উল্লেখ করে বলতে চাই, ইতিমধ্যে আপনারা জানেন আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান, সুনামগঞ্জ বারের শিক্ষানবিশ প্রিয় ভাই, ইতিমধ্যে যার পরিচিতি এই শিক্ষানবিশ অঙ্গনে আইনজীবীদের সামনে অত্যন্ত সুন্দরভাবে সমাধিত হয়েছে, সেই আমাদের প্রিয় ভাই জনাব এ কে ফজলুল রাব্বি শরণ ভাই। আমি আরো উল্লেখযোগ্যভাবে বলতে চাই, আপনারা দেখেছেন এই যে আমাদের চলমান যে কর্মসূচি, এটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং অত্যন্ত একটি জাস্ট আমাদের যে না পাওয়া, যে না চাওয়া, আমাদের পরিবারের আকুতি, 13,000 পরিবারের যে কান্না, যারা আমরা অপেক্ষামান প্রায় 13,000 শিক্ষানবিশ, আমাদের প্রতি এই যারা আমরা অভিভাবকের প্রতি আবেদন করে যাচ্ছি। ইতিমধ্যেই আপনারা আরো অবগত আছেন আমাদের এই রাষ্ট্রের সর্বোচ্চ বড় আইন কর্মকর্তা নবনিযুক্ত জনাব এম আমিনুদ্দিন স্যারের কাছে আমরা গিয়েছি আমাদের শ্রদ্ধেয় অভিভাবক, আমাদের বর্তমানে ঢাকা বিভাগীয় অঞ্চলের সম্মানিত সকলের শ্রদ্ধেয় এই আইনাঙ্গনের মুকুট, এই আইনাঙ্গনের অহংকার, এই আইনাঙ্গনের গর্ব, আমাদের সম্মানিত বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব কাজী নজিবুল্লাহ হিরু স্যারের কাছে আমরা গিয়েছি। আমরা আরো গিয়েছি আমাদের সমস্ত বিজ্ঞ বাংলাদেশ বার কাউন্সিলের অন্যান্য অভিভাবকদের কাছে। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, ওনারা আমাদের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং ওনারা আমাদেরকে বলেছেন, বাবা অবশ্যই তোমাদের ব্যাপারে অবশ্যই দ্রুত একটা সমাধান হবে। সেই আশা নিয়ে আমরা আজও এই আইনজীবী স্যারদের কাছে, অন্যান্য অভিভাবকদের কাছে আমরা এসেছি, যাতে সবাই মিলে সারা বাংলাদেশের আইনাঙ্গনের আমাদের এই অ্যাডভোকেট অভিভাবকরা মিলে দ্রুত যেন এইসব কার্যকরী যারা আমরা 2017 এবং 2020 সালে এমসিকিউ উত্তীর্ণ হয়েছি, তাদের যেন আমরা ওগুলোতে বিশ্বাসী নই। আমাদের ভাইরা বোনেরা যথেষ্ট সজাগ শুরু থেকে ছিল। আমি আহ্বান করবো, আপনারা যারা আছেন, আপনারা দ্রুত ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে আমাদের এই ছাত্রদের প্রতি সম্মান রেখে, কেউ যেন কষ্ট না পায়, কোনো চলাচলে যেন আঘাতপ্রাপ্ত না হয়, আমাদের প্রতি যেন মন ক্ষুণ্ণ না হয়, সেদিক বিবেচনা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে ইন্ডিপেন্ডেন্ট কমিটির প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে যৌক্তিকভাবে, মানবিকভাবে আমাদের দাবির পক্ষে আমরা কথা বলবো। আমরা আজকে 134তম দিন পর্যন্ত আমরা অহিংসভাবে, মানবিকভাবে, যৌক্তিকভাবে আমাদের দাবির পক্ষে মহামান্য পার্লামেন্ট থেকে শুরু করে সর্বমহলে আমাদের দাবির পক্ষে যৌক্তিকতা নিয়ে সর্বমহল সমর্থন ব্যক্ত করেছেন। তারপরেও আজও আমাদের রাজপথে থাকতে হচ্ছে। আজও আমাদেরকে একটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, জানেন করোনা মহামারীতে সমস্ত বিশ্ব এখন স্থবির হয়ে আছে। এই মুহূর্তে আমরা জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে আমরা এই প্রেস ক্লাব চত্বরে আজকে 134তম দিন ধরে প্রেস ক্লাবে পড়ে আছি। আমরা মানবিকভাবে, অহিংসভাবে আমাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করেছি বারবার আমাদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মানবিকভাবে তাদের মানবতার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য, যৌক্তিকতার দিকে তাদেরকে আমরা আকৃষ্ট করার চেষ্টা করেছি। আমাদের দাবির পক্ষে আমাদের সিনিয়র মহোদয়গণ, বাংলাদেশের সকল বার অ্যাসোসিয়েশন আইনজীবী আমাদের যারা সিনিয়রগণ আছেন, আমাদের দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করেছেন। তারপরেও বিশেষ কিছু চক্রের আমরা মনে করছি বিশেষ কিছু চক্র সেখানে কাজ করছে, যার ফলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সকল পরীক্ষা ক্ষেত্রে অব্যাহতি, অটো প্রমোশন, বিভিন্ন ধরনের অব্যাহতি দিয়েছেন, এখানে আমাদের 4 বছর পরীক্ষা না হওয়া আমি মনে করি এটা মানবাধিকার লঙ্ঘনের শামিল। একজন শিক্ষার্থী এই প্রফেশনটা এমন, যেখানে একটা শ্রেণী পেশায় আসবে, একটা শ্রেণী রিটায়ারমেন্টে যাবে, এটা ন্যাচারাল সিস্টেম। এখানে পেশাকে কুক্ষিগত করা যায় না। এখানে আমাদের সিনিয়রগণ যারা আছেন, তাদের সন্তান আছেন, আমরা তাদেরই ভাই, তাদেরই আমরা জুনিয়র, কাজে এটা একটা সিস্টেম। এই সিস্টেমকে রুদ্ধ করা আমি মনে করি একটি প্রতিষ্ঠানের এটা অসাংবিধানিক কর্মকাণ্ড। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা চাই বাংলাদেশ বার কাউন্সিল একটি অভিভাবক, একটি স্বায়ত্তশাসিত সংস্থা, আমাদের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা, অত্যন্ত মানবিক সংস্থা, অত্যন্ত ঐতিহ্যের সাথে এই প্রতিষ্ঠান ইতিপূর্বে দায়িত্ব পালন করেছে। অতি সম্প্রতি আমাদের 2012 সালের পর থেকে যে সংকট শুরু হয়েছে, এটা মূলত আইনজীবী সমাজের জন্য আমি মনে করি একটা ষড়যন্ত্র, একটা পেশাকে কুক্ষিগত করা, একটা ন্যাচারাল সিস্টেমকে ভায়োলেশন করা। আমরা চাই আপনারা একটি যৌক্তিক, মানবিক সমাধানে আসুন। আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই জুনিয়র, আপনাদেরই ছোট ভাই।
আমাদেরকে আমাদের লালিত স্বপ্ন, আমরা যারা আইনের উপর উচ্চতর ডিগ্রি নিয়েছি, এখানে অনেকে আছেন LLM LLB বিভিন্ন উচ্চতর ডিগ্রিধারী, সবাই উচ্চশিক্ষিত, তারপরও তাদের সামাজিক পরিচয়টা আপনারা জানেন অত্যন্ত নাজুক। তারা অনেক জায়গায় নিজেদেরকে লাঞ্ছিত হতে হচ্ছে, অত্যন্ত মানবত জীবনযাপন করতে হচ্ছে। শিক্ষিত হয়েও সে নিজের পরিচয়টি সমাজে দিতে পারছেন না। এটা আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্বশীল আছেন মাথার উপরে, তাদের দায়িত্ব এটাকে সংরক্ষণ করা, এই দায়িত্বের প্রতি যত্নবান হওয়া এবং আপনাদের দায়িত্বে অবহেলার জন্য কোনো সংকট তৈরি হচ্ছে কিনা, কি অবহেলিত জীবনযাপন করছে কিনা, এগুলো আপনাদের ভেবে দেখা দরকার। আমরা যারা দায়িত্বশীল জায়গায় আছি, আমরা আশা করব আমাদের দায়িত্বশীল অভিভাবকগণ, বার কাউন্সিলের সম্মানিত অভিভাবকগণ, আমাদের সিনিয়রগণ যারা এই আইনজীবী সমাজে আছেন, বা এশিয়ার বৃহত্তম বার এই ঢাকা বার, এই বারের থেকেই বিভিন্ন নেতৃবৃন্দের জন্ম হয়েছে। বাংলাদেশের সর্ব অঙ্গনে যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, এর বৃহত্তম অংশীদারিত্ব করে ঢাকা বার। সেই সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য সিনিয়র আইনজীবীগণ আছেন, মাননীয় আইনজীবীগণ আছেন, বিচারপতি মহোদয়গণ আছেন। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা মানবিকভাবে যৌক্তিকভাবে বিষয়টা বিবেচনা নিয়ে আমাদের এই সংকট থেকে মুক্তি দিন। আমরা রাজপথে থাকতে চাই না, আমরা স্বাভাবিক জীবনে আইনি সেবায় জনগণকে সহযোগিতা করতে চাই, আমাদের সিনিয়রদের গণের সাহসে যেতে চাই, আমরা আইনি শিক্ষায় দক্ষতা অর্জন করতে চাই। আমাদেরকে রুদ্ধতার অবস্থা থেকে মুক্তি দিন, স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পথ খুলে দিন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকল শিক্ষার্থী ভাই বোনদের। আচ্ছা, ধন্যবাদ আমাদের একে মাহমুদ ভাইকে। এ পর্যায়ে যিনি আজকে এই প্রায় 5 মাসের যে আমাদের চলমান শান্তিপূর্ণ কর্মসূচি, উনি আজকে আমাদের সামনে এসেছেন। আমাদের শিক্ষানবিদ ভাই হয়ে শুরু থেকে ছিলেন, আজকে সেই ধারাবাহিকতায় ঢাকাবার পর্যন্ত আমাদের এই শিক্ষানবিদদের কথা মনে করেই উনি আজকেও, যদিও আমাদের সুনামগঞ্জের আমাদের শিক্ষানবিদ ভাই, কিন্তু যে পরিশ্রম করে যাচ্ছে এটি আর বলার অপেক্ষা রাখে না যে কীভাবে কষ্ট করে যাচ্ছেন। সে আমাদের সকলের প্রিয় ভাই, আমাদের ফজলাবি শরণ ভাইকে অনুরোধ করছি সারা বাংলাদেশ তথা ঢাকাবারের শিক্ষানবিদ উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী এই ঢাকা আবারে আমার প্রাণপ্রিয় শিক্ষানবিশ ভাই এবং বোনেরা, আমাকে যারা শুনছেন সারা বাংলাদেশে শিক্ষানবিশ ভাই এবং বন্ধু, আপনারা যারা আছেন সবাইকে জানাচ্ছি প্রথমেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে মুজিবী অভিনন্দন জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা বলে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না, যার জন্ম না হলে এই আইন অঙ্গনে আজকে আমরা আসতে পারতাম না। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন এবং বুঝেন, আপনারা সবই অভিধাবন করেন। আজকে আমরা প্রায় 5 মাসের মতো আমরা মানবতার জীবনযাপন করছি। আমরা রাজপথে আমরা প্রতীকী অনশন করছি, আমরা মানববন্ধন করছি, আমরা এই গণস্বাক্ষর করছি, আমরা মশাল মিছিল করছি, আমরা লিফলেট দিচ্ছি, আমরা ক্যাম্পিং করছি। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, আমরা যারা 2017 এবং 2020 সালে MCQ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই প্যান্ডামিক সিচুয়েশনে রিটেন পরীক্ষা যদি দেওয়া যাবে না, সেই জন্য কালক্ষেপণ না করে ভাইবা নিয়ে অথবা তালিকা মুক্তির মাধ্যমে আমাদেরকে কর্মস্থলে প্রবেশ করার জন্য আমাদের এই আন্দোলন। সংগ্রামী ছাত্রী ভাইরা, আপনাদেরকে বলতে চাই, আমরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি না, আমরা কারো বিরুদ্ধে আন্দোলন করছি না, আমরা আমাদের সিনিয়র আইনজীবীদের বিরুদ্ধে আন্দোলন করছি না, আমরা গুটি কয়েকটি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সোচ্চার হয়েছি। আমরা বলতে চাই, আমাদের আগে আমাদের পূর্বে যারা ছিলেন তাদের দায়িত্ব ছিল এই আন্দোলনটি করার। আমরা এখন করছি, আমাদের পরবর্তী জেনারেশন ইনশাল্লাহ এই কষ্ট ভোগ আর করবে না। আমরা এটা করতে দিব না, করতে দিতে পারি না। এই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা একটা সুমসৃণ রাস্তা তাদের জন্য আমরা রেখে যাবো ইনশাল্লাহ। আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই আমাদের মানববন্ধন প্রোগ্রাম এবং গণস্বাক্ষরের প্রোগ্রাম মহানগরের সামনে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আপনাদেরকে বলতে চাই,
সংগ্রামী সাথী ভাইরা, আপনারা ঐক্যবদ্ধভাবে দৃঢ় বিশ্বাস নিয়ে যেভাবে রাজপথে আছেন, রাজপথে থাকেন। রাজপথ কখনো বেইমানি করে না। রাজপথ থেকেই আমরা ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত যে চাওয়া ছিল, ন্যায্য যে চাওয়া ছিল, যে অধিকার আমাদের আছে, সেই অধিকার আদায় করেই বাড়িতে ফিরবো ইনশাল্লাহ। সংগ্রামী সাথী ভাইরা, আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাচ্ছি, ডেস্কুট পরে আসি নাই। আপনারা জেনে খুশি হবেন যে গতকালকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি হয়েছে। সেই কমিটিতে আমাকে একটি ক্ষুদ্র দায়িত্ব দেওয়া হয়েছে। আপনাদের পক্ষ থেকে আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপসাংস্কৃতিক সদস্য আমাকে করা হয়েছে। আমার বিজয় নয়, এটা সারা বাংলাদেশের 13,000 শিক্ষানবী ভাই বোনদের উপরে, ভাই বোনদের বিজয়, 13,000 পরিবারের বিজয়। আমি আপনাদের প্রতিনিধি হিসাবে এই বাংলাদেশ আওয়ামী যুবলীগে যে স্থান পেয়েছি তার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সকালবেলা ভোরবেলায় 32 নম্বরে বঙ্গবন্ধু সমাধিতে ফুল দিয়ে বনানীতে আমাদের শেখ মনি আমাদের যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের কবরে ফুল দিয়ে ডাইরেক্টে চলে আসছি। সেই জন্য ডেস্কুট আমার সাথে নাই বলে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সংগ্রামী সাথী ভাইরা, বিষয়টা অত্যধিক পরিষ্কার। আমরা আমাদের যে দায়িত্ব, আমরা যে দায়িত্ব কাঁধে নিয়েছি, যে দায়িত্ব মাথায় নিয়েছি, আমরা 13,000-এর প্রতিনিধিত্ব করছি। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করেই আমরা রাজপথ ছাড়ব। আমাদেরকে যতই আঘাত করা হবে আমরা আরো শক্তিশালী হব। আমরা যতই আমাদেরকে আঘাত করা হবে আমরা ততই দুর্বল হব, ততই অপবিরুদ্ধ হব। আমাদেরকে দবিয়ে রাখা যাবে না। আজকে এই গণস্বাক্ষরকে সফল করতে পারলে আমরা একটি দালিলিক পর্যায়ে চলে যাবো ইনশাল্লাহ। আমাদের একটি গণতান্ত্রিক অধিকার হবে ইনশাল্লাহ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেই কাজটি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে করতে চাই। সারা বাংলাদেশে আপনারা জেনে খুশি হবেন যে সারা বাংলাদেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সহিত এই গণস্বাক্ষর কর্মসূচি চলছে। আমরা কিছুক্ষণের মধ্যেই ঢাকা বারেও শুরু করব। সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। সারা বাংলাদেশের শিক্ষানবী ভাই এবং বন্ধুদের আমি সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সহযোদ্ধা ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, আমরা যারা সমবেত হয়েছি ইতিমধ্যে এই ঢাকা আইনজীবী সমিতির সামনে আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষানবিদের ঢল নেমে গিয়েছে। আপনারা এখনো যারা চেম্বারে কাজের কথা বলে বিভিন্ন এক্সকিউজ মনে করে, আমি বলবো সবিনয়ে, আমাদের কোনো দল নাই, আমাদের কোনো ভেদাভেদ নাই, আমাদের মধ্যে কোনো গ্রুপ নাই। আমরা সবাই ভাই ভাই একসাথে আমাদের এই বার কাউন্সিলের পরীক্ষা না নেওয়ার যে প্রবণতা, সেটি কাটিয়ে উঠিয়ে একসঙ্গে সনদ দিয়ে আমাদের এই ঢাকায় আইনজীবী সমিতিতে সিনিয়র ছাত্রদের সাথে আমরা একসঙ্গে হাসি মুখে প্র্যাকটিস করতে চাই। এই আশায়, এই প্রত্যাশায় ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই চলমান শান্তিপূর্ণ কর্মসূচি বিভিন্ন ভাষাতে, বিভিন্ন প্রতিবাদে চলবে। এতে যে কোনো ধরনের বাধা আসলে আমরা সেটি মোকাবেলা করার জন্য ইনশাল্লাহ প্রস্তুত আছি। আমরা বিশ্বাস করি সেটি হবে না। তার আগেই আমাদের বিজ্ঞ স্যারেরা, ঢাকা আইনজীবী সমিতির সমস্ত আইনজীবী স্যারেরা সবাই মিলে দ্রুত আজকের মধ্যেই অন্তত হলে একটি ভাইবার নোটিশ বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে অবশ্যই ঢুকবে। তাই সকলকে বলবো, আপনি এখান থেকে এক পাও আজকে পিছাবো হবেন না। আমাদের সম্মানিত স্যারদেরকে দেখছি, অনেক আইনজীবী স্যাররা আমাদের কথা শুনে আমাদের প্রতি সমর্থন দিয়ে ওনারাও আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছেন। এজন্য এখনই এই আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক ভাবে হলেও
সেই সব বিজ্ঞ ছাত্রদের প্রতি আমি কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখানে আছেন। আমরা একটু পরেই আমাদের মহানগর দায়রা জজ কোর্টের সামনে আমরা অত্যন্ত শান্তিপূর্ণ সারিবদ্ধভাবে আমাদের বিজ্ঞ সিনিয়র ছাত্রদেরকে সাথে নিয়েও আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি, মানববন্ধন, এবং আমরা প্রত্যেককে যেন স্বাক্ষর করি। যারা এখনো আসেনি তাদেরকে নিয়ে এসে যেন স্বাক্ষর করানোর ব্যবস্থা করি, সেটি খেয়াল রেখে কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ একসাথে অত্যন্ত শান্তিপূর্ণ সৌহার্দ্য বজায় রেখে ঢাকা আইনজীবী সমিতির সিনিয়রদের সম্মান রেখে তাদের সম্মান যেন অক্ষুণ্ণ না হয় সেটি খেয়াল রেখে অত্যন্ত শান্তিপূর্ণভাবে, কার্যকরীভাবে বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদের যে পূর্ব ঘোষিত সারা বাংলাদেশের সসভার যে ঘোষণা, সেটি এই ঢাকা আইনজীবী সমিতিতেও ইনশাআল্লাহ সকলের সক্রিয় অংশগ্রহণে, সকলের স্বতঃস্ফূর্ত দায়িত্বে, সকলের সম্মিলিত কষ্টে কার্যকরীভাবে প্রতিষ্ঠা করব। এটি আমাদের আজকের অঙ্গীকার। জয় হোক শিক্ষানবিশদের, জয় হোক এইসব প্রায় অপেক্ষমান 12,778 জন শিক্ষানবিশ পরিবারের। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে তারা ঢাকা আইনজীবী সমিতি ভবন থেকে মহানগর দায়রা আদালতের সম্মুখে যাচ্ছেন। শিক্ষানবিশদের আন্দোলন ঢাকা আইনজীবী সমিতি ভবনের সম্মুখ থেকে তারা মিছিল করতে মহানগর আমরা দেখতে পাচ্ছি তারা মহানগর দায়রা আদালতের সম্মুখে এখন রওনা হচ্ছেন। তারা মসজিদ পার হয়ে আবারও স্লোগান শুরু করে মহানগর দায়রা আদালতের সম্মুখে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তাদের যে পায়ে হেঁটে যে মহানগর দায়রা আদালতের সম্মুখে যাওয়া সেই চিত্রটি আপনারা দেখছেন BDLawNews24.com-এর অফিসিয়াল পেজটি। আমরা প্রায় চলে এসেছি মহানগর দায়রা আদালতের যে প্রাঙ্গণটি রয়েছে সেই প্রাঙ্গণে। তো আপনারা এই পেজটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে অন্যরা এই লাইভটি দেখতে পারে। আর আমি ফারুক রয়েছি আপনাদের সাথে, রিপোর্টার BDLawNews24.com। আমরা এই মুহূর্তে পৌঁছেছি মহানগর দায়রা আদালত যে প্রাঙ্গণটি রয়েছে সেই প্রাঙ্গণে। তারা এখন শুরু করতে যাচ্ছেন যে তাদের যে গণস্বাক্ষর কর্মসূচি এবং মানববন্ধন যে কর্মসূচি সেটি। তো আমরা দেখতে পাচ্ছি তারা এইখানে সারিবদ্ধভাবে দাঁড়ানোর চেষ্টা করছে। স্বাস্থ্যবিধি, 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 স্বাস্থ্যবিধি। আপনারা দেখছেন BDLawNews24.com-এর অফিসিয়াল পেজটি। আর আমরা এই মুহূর্তে রয়েছি এখন মহানগর দায়রা আদালত যে প্রাঙ্গণটি রয়েছে সেইখানে, যেখানে অনুষ্ঠিত হবে শিক্ষানবিশ MCQ পাস আইনজীবীদের মানববন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচি। তো আমরা দেখানোর চেষ্টা করছি এখানকার যে সরাসরি চিত্রটি দেখতে থাকুন BDLawNews24.com। বিচারাঙ্গনের আন্দোলন, বিচারাঙ্গনের আন্দোলন, ন্যায্য দাবির আন্দোলন, যৌক্তিক দাবির আন্দোলন, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে, যৌক্তিক দাবি মানতে হবে, মানতে হবে, শিক্ষার্থীদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে। হ্যালো,
আপনারা দেখছেন যে এমসিকিউ পাস শিক্ষানবিশ আইনজীবীগণের যে শাড়িটি, সেই শাড়িটি আমরা আপনাদেরকে পুরো শাড়িটি দেখানোর চেষ্টা করছি। তারা কিছুক্ষণের মধ্যেই তাদের এই মানববন্ধনের পর গণস্বাক্ষর কর্মসূচিটি তারা পালন করবেন। আওতাভুক্ত সকল প্রিয় দর্শক, আপনারা দেখছেন BDLawNews24.com-এর অফিসিয়াল পেজটি। আমি ফারুক রয়েছে আপনাদের সাথে পুরো লাইভ জুড়ে। তো আপনারা দেখতে থাকুন এই লাইভটি এবং শেয়ার করুন যাতে করে অন্যরা দেখতে পারে লাইভটি। এই মুহূর্তে আমরা আমাদের যে অভিভাবক স্যারদের কাছে এসেছি, সেই আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যে সাড়া দিয়ে আমাদের মাঝে বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্বনামধন্য একজন বিজ্ঞ আইনজীবী স্যার উপস্থিত আছেন। স্যার আমাদের প্রতি এই দাবির প্রতি সমর্থন দিয়ে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই মুহূর্তে আমি অনুরোধ করছি আমাদের বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট স্যার জনাব মোহাম্মদ এমদাদ হোসেন সোহেল স্যারকে আমাদের দাবির প্রতি সমর্থন দিয়ে বক্তব্য রাখবেন। সবাই একটু শোনেন। আজকের যেই বিষয়টা নিয়ে যে নবীন আইনজীবীরা যারা তালিকাভুক্তি বার কাউন্সিলের তালিকাভুক্তি হওয়ার জন্য যারা আজকে এখানে সমবেত হয়েছেন, যে নবীন যারা আইনজীবী হওয়ার জন্য তালিকাভুক্ত হওয়ার জন্য তাদের এই আজকের এই আন্দোলনটা একটা যৌক্তিক আন্দোলন। আমি মনে করি একটা যৌক্তিক আন্দোলন, যেহেতু আজকে যে 13,000 পরিবার 13,000 ছেলে বেকার, 13,000 এর মধ্যে কিছু আমার বোন আছে, কিছু ভাই আছে, তারা সবাই বেকার। এই জন্য যদি তালিকাভুক্তিটা হয় তাহলে তারা তাদের পরিবারের পাশে দাঁড়াতে পারবে, তাদের একটা রুজির বিষয় হয়। কিন্তু আজকে বার কাউন্সিল যেই তালিকাভুক্তির যেটা সংস্থা, এই সংস্থার উচিত এই যে নবীন যারা আইনজীবী হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন এবং তালিকাভুক্তি হওয়ার জন্য যারা কাগজপত্রগুলো জমা দিয়েছেন, তারা এখানে যারাই উপস্থিত হয়েছেন সবাই এমসিকিউতে পাশ করেছেন। কিন্তু সেই এমসিকিউতে পাশ করার পরেও তাদের কিছু পদক্ষেপ আছে, যেমন তাদের রিটেন পরীক্ষা আছে, তাদের ভাইভা আছে। কিন্তু একটা করোনা মহামারী বিশ্বব্যাপী দেখা দিলেও তো কারো পেট কিন্তু বন্ধ নেই, সবার পেট চলমান। এবং তাদের পরিবারের মধ্যে অনেকের এখানে অনেকে আছেন যার বাবা বৃদ্ধ, মা বৃদ্ধ, এবং তারা অনেকে বিয়েও করেছেন, তাদের সন্তান আছে, সন্ততি আছে, তাদের এই পরিবার পরিজন নিয়ে তাদের চলাফেরা করতে অনেক কষ্ট হয়। এজন্য যারা বার কাউন্সিলের কর্মকর্তা, আমি একজন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একজন আইনজীবী হিসাবে এই সকলের এই যৌক্তিক দাবির কাছে আমি সমর্থন জানাচ্ছি। এই জন্য যে প্রত্যেকের যাতে এই তালিকাভুক্তি হওয়ার জন্য তাদের এই পত্রকে যাতে দ্রুত সুগম করে বার কাউন্সিল, সেই দিকে যখন দৃষ্টি দেয়, তাহলে হয়তোবা অনেক বেকার পরিবার হয়তোবা এই বেকারত্বের এই গ্রাস থেকে তারা উত্তোলন করতে পারবে এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে পারবে। আমি মনে করি যে আজকে যেই সরকার যে দেশ পরিচালনা করতেছে, যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষেও তাদের এই পরীক্ষাটা শিথিল করেও তাদেরকে এই বার কাউন্সিলে অন্তর্ভুক্ত করা যায় কিনা সেই দিকে বার কাউন্সিলের কর্মকর্তারা দৃষ্টি দেবেন। তাহলেই এই পরিবারগুলো বেকারত্বের কাছ থেকে রক্ষা পাবে এবং এই নবীন আইনজীবী যারা এমসিকিউতে পাশ করেছে এবং তাদের পরবর্তী পদক্ষেপগুলি নেওয়ার জন্য আমি তাদের প্রতি সমর্থন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে
এই মুহূর্তে আমরা শুনলাম একজন সম্মানিত বিজ্ঞ আইনজীবী যিনি ঢাকা হাইকোর্ট ডিভিশনের প্র্যাকটিস করেন, তিনি তাদের এই শিক্ষানবিশদের প্রতি সমর্থন জানিয়েছেন। তো আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের যে অবস্থানটি। আপনারা দেখছেন BDLawNews24.com অফিসিয়াল পেজটি। আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ যে ঢাকা জজ কোর্ট রয়েছে সেই ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে। যৌক্তিক দাবির আন্দোলন বিচার বিভাগের আন্দোলন আন্দোলন মানসম্মানের আন্দোলন সামাজিক আন্দোলন যৌক্তিক দাবির আন্দোলন মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমার দাবি সবার দাবি মানতে হবে আমার দাবি তোমার দাবি মানতে হবে শিক্ষার্থীদের আন্দোলন সারা দেশের আন্দোলন ব্রিটেন মৌকুফের আন্দোলন লেগেছে সারা দেশ লেগেছে শিক্ষানবিশ জেগেছে সারা দেশ জেগেছে শিক্ষানবিশ জেগেছে ১৩,০০০ জেগেছে শিক্ষানবিশ জেগেছে এনসিকিউলারা জেগেছে শিক্ষানবিশ জেগেছে তারিখ চাই ভাইবার তারিখ চাই ভাইবার তারিখ চাই 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 তারিখ চাই ভাইবার তারিখ মুক্তির আন্দোলন তারিখ মুক্তির আন্দোলন
আন্দোলন চলছে, অপেক্ষা বন্ধের আন্দোলন চলছে।